যার কোরআন শরীফে বিশ্বাস করি, জেনে বিশ্বাস করাটা খুব স্বাভাবিক বিষয় যে আপনি আমার ক্ষতি করেন না, আমি আপনার ক্ষতি করবো না, আপনিও ভুলে যাবেন না যে আমরা আশরাফুল মাখলুকাত। ফিল করা যায় না যে নিঃশ্বাসটা ভারী, ওরকম মনে হতো। নতুন ভার্চারি কোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। ভার্চারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। ছবিটার নাম যেহেতু জিন 3 এবং এটা আমাদের দেশের একটা ভৌতিক ফ্র্যাঞ্চাইজি এবং এই সিনেমার সাথে সজল শুরু থেকে যুক্ত আছে। আমি যদি সজলের কাছে জানতে চাই, সজল কি ভূত বিশ্বাস করে? জিন বিশ্বাস করে। জিন বিশ্বাস করে। তো আছে নাকি জীবনের কোনো এরকম এক্সপেরিয়েন্স? বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন শরীফে বিশ্বাস করি, জেনে বিশ্বাস করাটা খুব স্বাভাবিক বিষয়। এখানে বরং সেখানে নিয়ে প্রশ্ন করাটা আসলে হয় না যে নিজেরাই নিজেদের, যারা মুসলিম সেই জায়গা থেকে নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়। আর হ্যাঁ, মানে যেহেতু আমি বললাম যে ছোটবেলা থেকে অনেক দুষ্ট ছিলাম, অনেক রকমের ক্রাইটেরিয়া। একবার শুনেছিলাম যে পুরান ঢাকায় এটা হচ্ছে সাধনার গলি, ধূপখোলা বলে। আচ্ছা, ওখানে একটা বাসায় একজন আছেন যার উপরে জিন ভর করে। জিন ভর করে? হ্যাঁ, তো এই গল্পটা যখন শুনলাম তখন পড়ি স্কুলে 9-10 এইটাই। তো তখনও তো যে এক গাদা ফ্রেন্ড আমার, তো সবগুলা মিলে এরকম প্ল্যান করলাম। পাড়ারও কিছু ফ্রেন্ড ছিল, তো সবগুলো প্ল্যান করলাম যে যাবো এখানে, যে দেখবো আসলে কি হয়, আসলে কি রিয়েল নাকি। তো যা বলা তেমন কাজ। আমরা যেতে যেতে প্রায় মনে হয় সন্ধ্যা, এবং আমাদের চাইতে একটু বড় হবেন তিনি, কেউ একজন। তো তার উপরে এরকম দেখলাম যে হঠাৎ করে হয় না যে কথাবার্তার টোন চেঞ্জ হয়ে যায়, যে মানুষটা যেমন তেমন না আরেক রকমের হয়ে যায়। এগুলো আমরা অবশ্য সিনেমা দৃশ্যপটে দেখি, হ্যাঁ, কিন্তু আমি বাস্তবেও এরকম হয়। দেখেছি। হ্যাঁ, দেখেছি এরকম। My এবং God! দেখে আবার আমরা নিজেরা তখন কেউ ভয় পেয়েছে, আবার কেউ ভয় পাইনি। আবার ওটা নিয়েও আমরা ফান করতে করতে চলে আসি যে আচ্ছা, এক্সপেরিয়েন্স হলো একটা। আচ্ছা, অনেক তো জীবনের এক্সপেরিয়েন্স হয়েছে। যদি এই মুহূর্তে সামনে জিন চলে আসে, মানে সজল কি করবে ইনস্ট্যান্ট? না, আমি যে মানুষ, আমি হয়তো গল্প করাও শুরু করতে পারি, ঠিক নাই। আমি তো দৌড়ে পালাবো, সেটা কি গল্প করা শুরু করবে? আমি গল্প করা শুরু করতে পারি যে, ভাই মানে আমিও আপনার মতো, আপনি যদি মুসলিম হয়ে থাকেন আমিও মুসলিম। মানে কনভিন্স করার চেষ্টা, তাই কথা না? বলবো যে আপনিও আমার ক্ষতি করেন না, আমি আপনার ক্ষতি করবো না, আপনিও ভুলে যাবেন না যে আমরা আশরাফুল মাখলুকাত। আমি একটা ট্রিক্স পেয়ে গেছি সজলের, যে এইটা ফলো করে সে হয়তো জিন ভূত বশ রাখতে চায় নাকি। আমি একটু যদি জিন 3 সিনেমার কথায় আসি, সিনেমার গল্প নিয়ে আমি জানতে চাই না, এটা সিনেমা হলে দর্শক দেখছে, বাট শুটিংয়ের ঘটে যাওয়া যে গল্পগুলো আমরা জানি না তেমন ঘটনা শুনতে চাই, তাও আবার ভৌতিক সিনেমার সেট। এমন কিন্তু আমরা অনেক দেখেছি যে মানে মানে ইউটিউবে আমরা অন্যান্য সিনেমার ব্যাক স্টোরিগুলো যখন ছাড়ে সেগুলো দেখেছি যে ভৌতিক সিনেমার সেটে কিছু না কিছু হরর অ্যাক্টিভিটিস ঘটেই। এটা হলিউডে, বলিউডে সব ইন্ডাস্ট্রিতে এখানেও ঘটেছে। মানে আমার সামনে দেখার জায়গা থেকে দুটো ঘটনা। একটা হচ্ছে ইয়েতে এখানে এলাহি চরিত্র একজন করেছেন, হীরা ভাই, থিয়েটার আর্টিস্ট, ভীষণ ভালো অভিনয় করেন। তো আমাদের যেটা হতো, খুব রাত হয়ে যেত শ্যুটটা শেষ করতে করতে, ভোর আজান দিয়ে দিচ্ছে এরকম, আবার এমনও হচ্ছে যে আমরা একদম ভর দুপুরে শুরু করলাম। একটা জায়গা সেটা হচ্ছে রাজেন্দ্রপুরে, এবং সেখানে যেতে আমাদেরকে প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ নিয়ে যেতে হতো, এবং একটা আইল ধরে আবার স্পটে পৌঁছাতে হতো। একটা বট গাছের জায়গা ছিল, এবং প্রায় 100 বছর কিংবা তার চাইতেও বেশি পুরনো এরকম কিছু। তো সেখানে যাবার পর এমনি থেকে আসলে খুব আরাম লাগতো সেটা না, মানে একটা কেমন যেন মানে ফিল করা যায় না যে নিঃশ্বাসটা ভারী, ওরকম মনে হতো। তো তারপরে আমরা আসলে একদম সেট মাইন্ড যে আমরা আসলে কাজটা তো করবোই এবং সুন্দর করে আসতে হবে। এটা হচ্ছে একদম শেষের দিনের আগের দিন, যখন আমরা ওই যে কাজটা শেষ করে আইল ধরে আসছিলাম। আবার আইলটা আবার এরকম হচ্ছে যে ওই আইল ধরে সবাই একসঙ্গে আসতে পারবে না, 1 বাই 1 আসতে হবে, একদম চিকন সরু। আচ্ছা আচ্ছা। এবং সেটাও প্রায় 1-1.5 কিলোর মতো জায়গাটা। তো রাশের সাঁকো শুনলেই না কেমন যেন একটা ভৌতিক কথাই মনে পড়ে, কারণ ছোটবেলায় অনেক গল্প শুনেছি। যাই হোক, তারপর মানে ওটা হচ্ছে একটা আইল, বাঁশের সাঁকো না, মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে এরকম ছোট একটা আচ্ছা, রাস্তা, ছোট রাস্তা, হ্যাঁ। এবং এই পাশে ধান ক্ষেত, ও পাশেও ধান ক্ষেত, এবং সেখানে আবার পানিও জমে আছে। তো হঠাৎ করে দেখি যে আমাদের এলাহি চরিত্রটা যিনি করছেন, হীরা ভাই, একদম ধাপাস করে দেখলাম ইয়ের মধ্যে পড়লেন, ওই ধান ক্ষেতের মধ্যে পড়ে গেলেন, এবং ওনার সামনে আরো 10 জন মানুষের গ্যাপ,
আবার ওনার পেছনেও 10 জন মানুষের গ্যাপ, এমন মানে মোটামুটি ওনার কাছ থেকে এত দূর গ্যাপে আরো লম্বা একটা গ্যাপে আছে। আমি দূর থেকে দেখছিলাম যে আসলে কে কিভাবে যাচ্ছে, কিংবা মানে আমিও গেলে কিভাবে করে যাব। তো উনি যখন পড়ে গেলেন সবাই একদম দৌড়ে গিয়ে ওনার কাছে যে উনি ঠিক আছেন কিনা, ওনাকে তোলা হলো ওখানে। মানে হয় না একদম শরীরে তো কাদা টাদা লেগে, একদম মুখে টুকে কাদা লেগে এক অবস্থা। এবং তখন ও তো বললাম যে 4টা এরকম বাজে। আচ্ছা আচ্ছা। তো উনি আবার ওখান থেকে অফিসে যেতেন সকালবেলা, অফিস করে উনি আবার এসে শুটিংয়ে ঢুকতেন। মানে ঘুম নাই কিন্তু একদম। আমি এই জন্য ওনাকে আরো জিজ্ঞেস করছিলাম যে কি আপনার কি ঘুম পাচ্ছে, মানে আপনি পড়ে গেলেন, হীরা ভাই ঠিক আছে এই সেই। তো যখন ক্লিন করা হলো তখন উনি বললেন যে সজল ইটস নট ফান, মানে আমি যথেষ্ট ব্যালেন্স একজন, এবং আমি কিন্তু এই গাড়িতে আসতে আসতে ঘুমাই, এবং এমনও না যে আমার খুব তাড়া করে আমি যাচ্ছিলাম, আমি খুব দেখে যাচ্ছিলাম, কিন্তু মানে ট্রাস্ট মি আমাকে মনে হলো পিছন থেকে কে যেন একজন পুশ করলো, যে কারণে আসলে আমি এরকম অদ্ভুতভাবে পড়লাম। তো এবং আমি আমি বুঝতে পেরেছিলাম যে উনি আসলে সিনিয়র একজন মানুষ, ওভাবে করে উনি আসলে বলতেও চাচ্ছিলেন না পুরো বিষয়টা। তারপরে তো ঠিক হয়ে উনি গেলেন। কিন্তু যেমন এই যে এখন যেমন বলছি, তখন কিন্তু সেটেও সবার সামনে এটা শেয়ার করা হচ্ছিল না, কারণ এটা শেয়ার করলে তো সবার মধ্যে একটা ভয় ভীতি আরো তৈরি হয়ে যাবে।